बोलो बर्थडे पर बर्थडे काउंट कर लो। पानी पानी কেমন আছো তোমরা? তো আজকে একটু বেরিয়ে যাচ্ছি একটা নতুন প্লেসে, একটা সুন্দর একটা জায়গা। তো দেখা যাক কি পাওয়া যায়। এখন 3টা বাজে, তো কোনো জায়গায় যেতে পারি কিনা জানি না, বাট বেরোবো দেখি। কিন্তু সানডে একটা রাইড না হলে হয় না, ভালো লাগে না। তো বেরোয় দেখি কোন প্লেসে যাওয়া যায়, আর দেখা যাক কি ভালো রেস্টুরেন্ট বা জায়গা পাই। তো চলো গাইস, থাকো আজকে আমার সাথে। ऐसे में बड़ा सख्त लौंडा हूं, लेकिन यार यहाँ में पिघल गया। ফালাকাটা থেকে 10 মাইল চলে গেলেই এই লামার মোমো হাউসটা পাওয়া যায়। সত্যি বলছি, এখানে তাই ফুড একবার ট্রাই করো গাইস, তোমাদের দারুণ লাগবে। আর উনারা যেহেতু নেপালি, তো সত্যি বলছি প্রত্যেকটা আইটেম খুব টেস্টি বানায়। আমি বীরপাড়ার তাই ফুড ট্রাই করেছি, বাট এটা আমার সব থেকে বেস্ট লেগেছিল এখানে। बोलो बर्थडे पर बर्थडे काउंट कर लो। पानी पानी কি পানি পানি বল, है पानी है पानी সব খাবি না কাকা, সব খাবি। मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस মোমো কেমন লাগে বল? হ্যালো, মোমোটা ভালো না? মোমোটা ভালো? তোর মুড ভালো না? তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছিলাম একটু ফটোশ্যুট করতে, সেগুলো পরে দেখাবো গাইস। তো আমরা চলে যাচ্ছিলাম জলদাপাড়ার একটা রেস্টুরেন্টে, যেটা তোমরা সবাই জানো, অরণ্য রেস্টুরেন্ট। তো সেটা খুবই টেস্টি খাওয়া দাওয়া সেখানে, তো সেখানেই গেছিলাম। এগুলো আমার ঘরগুলো না, থাকার ঘরগুলো। এটা হলো রেস্টুরেন্টটার ভেতরটা গাইস। এখানে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, মর্নিং স্ন্যাক্স, যেটাই বলো, ব্রেকফাস্ট সামথিং যাই বলো না কেন, আলাদাভাবে প্রোভাইড করা হয়। তো সেই জন্য ওরা আমাদেরকে জিজ্ঞেস করছিল যে আপনারা কি খাবেন, কারণ লাঞ্চের সব আইটেম অলরেডি ক্লোজড হয়ে গেছে। কিন্তু যেহেতু মানে আমরা গিয়েছিলাম কাছাকাছি সময়, সেজন্য আমরা পেয়েছি খাওয়া। खत्म बाय बाय टाटा गुड बाय। আমাদের মশলা কোল্ড ড্রিঙ্কস চলে আসছে, এখন আমরা থালার অপেক্ষায় আছি। মিন্টারে এখন পুরা সেল চলতেছে। তো ভাবছি না, আমাদের তো এগ পকোড়া ছিল, অর্ডার রেডি করছি, কিন্তু এটা আগে অর্ডার হয়ে গেছে। ফুড কোয়ান্টিটি দেখে আমার প্রাইসটা ভালোই লেগেছে, মানে ঠিকঠাক প্রাইসই ছিল। যাই হোক, সব কিছু মিলিয়ে খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল। আর মানে যেহেতু জঙ্গলের পাশে জলদাপাড়ার কাছাকাছি একটা জায়গায় বসে এরকম খাওয়া দাওয়া মজা নিতে পারছি গাইজ, আর কি লাগে। তো খাওয়া দাওয়া আমরা বেশ ভালোই পেয়েছি। লাঞ্চ টাইম ছিল না, তাও আমরা লাঞ্চের আইটেম সব কিছু অর্ডার করতে পেরেছিলাম গাইস। খাওয়ার রিভিউ আর কি দিব, সত্যি বলছে খাওয়া ভীষণ ভালো ছিল। থালাগুলো এখন থেকে বুঝতে পারবে যে দেখো, থালাগুলো চিরপুটে সাফ, একদম দারুণ। আমি হাত দিয়ে স্টার্ট করে দিয়েছি, কারণ আমার প্রচন্ড খিদে পেয়েছিল গাইস, কি বলবো। এগুলো থাকার জায়গা না, বাইরে সে গরম লাগতেছে। উডেন কটেজ আছে, উডেন কটেজ। তো গাইজ, আজকের ব্লগ এখানে শেষ করছি। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন সানডে ব্লগ তো কমপ্লিট। দেন আরেকটা সানডের জন্য ওয়েট করছি গাইজ। টাটা গাইজ, লাভ ইউ।